কই আমি তো তোমাকে চিনতে পারছি না। আপনি মিরাজ চৌধুরী নামের কাউকে চিনতেন? এই ছেলে, এই তুমি কি এভাবে এখানে চুপচাপ বসে থাকবে? নাম পরিচয় কিছু বলবে না? হুম, দেখো এখন যদি তুমি এইভাবে চুপচাপ বসে থাকো তাহলে কিন্তু আমি কঠিন হতে বাধ্য হব। আরে এই রেবেকা, এই ছেলে এখানে ঢুকলো কি করে? আমি কি করে বলবো? দারোয়ানকে জিজ্ঞেস করো। এই হাসো, হাসো, এই হাসো। স্যার আবার ডাকছেন? এই ছেলে এই বাড়িতে ঢুকলো কি করে? স্যার খালুজানের পরিচয় দিল, সেই জন্য ঢুকতে দিছি। বাহ বাহ বাহ, আব্বার পরিচয় দিল আর তুই যাচাই বাছাই না করেই ঢুকতে দিলি? হ্যাঁ, জানি দেখে। যা বোঝার আমি বুঝে গেছি। রেবেকা, আমার মোবাইলটা নিয়ে এসো, যাও। বলছিলাম কি, তুমি এত মাথা গরম করো না। আব্বা আসুক, আব্বা এসে উনি সরাসরি কথা বলুন। আরে কি পাগলের মতো কথা বলছো তুমি? তুমি জানো ঢাকা শহরে এখন নানান রকমের প্রতারক ঢুকে গেছে। বুঝতে পেরেছি আমি। আমার মোবাইলটা নিয়ে আসো, ওকে এক্ষুনি পুলিশে দিতে হবে, পুলিশে এই। নেওয়ার ব্যবস্থা করতে হবে। ফিরোজ, বাবা, কি হয়েছে রে? আসেন আসেন। পুলিশ কেন? আব্বা আসছেন? হ্যাঁ। এই যে দেখেন, দেখেন এই যে এই ছেলেটা দারোয়ানকে ভুলভাল বুঝিয়ে বাড়িতে ঢুকে পড়েছে। নাম পরিচয় কিছুই বলছে না, চুপচাপ বসে আছে। এই ছেলে, কে তুমি? কার কাছে এসছো? আরে কি হলো, কিছু বলছো না কেন? কথা বলো। আব্বা, আব্বা এভাবে হবে না, আপনি বুঝতে পারছেন না। আমাদের এভাবে সময় নষ্ট করাটা একদম উচিত হচ্ছে না। ওকে ওকে পুলিশে দিতে হবে। তুই একটু থাম না। কে তুমি? এইভাবে চুপ থাকাটা তো কোনো সমাধান না। তুমি কে? তুমি কার কাছে এসছো? কিছুই তো বলছো না। আমার নাম মেহেদি, আমি আপনার কাছে এসেছি। আমার কাছে এসছো? তুমি কি আমার পরিচিত? আমি আপনার পরিচিতই হব। পরিচিত? কই আমি তো তোমাকে চিনতে পারছি না। আপনি মিরাজ চৌধুরী নামের কাউকে চিনতেন? আজ থেকে 27 বছর আগে একটা গরিব মেয়েকে বিয়ে করার অপরাধে যাকে এই বাড়ি থেকে চলে যেতে হয়েছে, আমি সেই মিরাজ চৌধুরীর একমাত্র ছেলে মেহেদি। আব্বা, আব্বা আপনি ওর কথা বিশ্বাস করবেন না। ও একটা নাটক সাজিয়ে এনেছে। আব্বা, আব্বা এক্ষুনি ওকে এখান থেকে বের করে দিতে হবে। এই ছেলে, এই এক্ষুনি তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, যাও। আব্বা আপনি আপনি এটা কি করছেন? কোনো কিছু না জেনে ওর মুখের কথাই শুধু। তার জন্য তো ওকে সময় দিতে হবে। বৌমা, জি আব্বা। ওকে কিছু খেতে দাও তো। সর দেখি। তোমার কাছে কোনো প্রমাণ আছে?